আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহ কয় জাবালে রহমতে যাও, নির্দিষ্ট পাহাড়, ওখানে গেলেই তো আমি আল্লাহ তওবা কবুল করব। আল্লাহ কয় তোমরা তওবা করলে আমি আল্লাহ নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। তুমি যদি জঙ্গলে বসিয়া তওবা করো, আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও। তুমি যদি সাগরের মাঝখানে বসিয়াও দোয়া করো, মালিক রে আমি অন্যায় করেছি তুমি মাফ করে দাও, আল্লাহ কয় তুমি মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم दुनिया है सदाकत में तेरा नाम रहेगा दुनिया है सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया है सखावत में तेरा नाम रहेगा दुनिया है सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया है अदालत में तेरा नाम रहेगा दुनिया है अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया है शुजाअत में तेरा नाम रहेगा दुनिया है शुजाअत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে আজকের সুন্দর একটা পরিবেশে দিনের কিছু আলোচনা শোনা ও বলার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি প্রথমেই এসে আপনাদেরকে সালাম দিয়েছি সালাম দেওয়া সুন্নাহ জবাব দেওয়া ওয়াজিব সালাম অর্থ হলো শান্তি অনেক মানুষ আছে যারা অনেক কথা বলার পরে এরপরে সালাম দেয় বক্তাদের মধ্যেও আছে কিন্তু নিয়ম কি আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে সালাম একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে একটা বাক্য চিনুক বা না চিনুক নির্দ্বিধায় নির্ভয় বলতে পারে সেটা হলো সালাম আফসুস সালাম পরস্পর পরস্পরকে সালাম দাও সালাম দিয়ে একটা মুস্কি হাসি যদি দিতে পারো তাহলে আরো ভালো মোহাব্বত বেড়ে যায় কিন্তু আজকে সালাম যাদেরকে দেওয়া উচিত তাদেরকে আমরা দেই না সন্তান মা বাবাকে সালাম দিতে লজ্জা পায় তাই না সালাম দিতে লজ্জা পায় সালাম অর্থ কি শান্তি আল্লাহ তাআলার শান্তি আপনার উপরে বর্ষিত হোক এই যে দোয়া করা এই দোয়াটা সবচাইতে
সন্তানের কাছে বেশি পাওয়ার অধিকার রাখে মা বাবা, কিন্তু সেই সালাম নিয়েও আমরা লজ্জা করি। তো সালাম দিলে নেকি হয়, কি হয়? আসসালামু আলাইকুম বলবেন, 10 নেকি হবে। ওয়া রাহমাতুল্লাহ 10 নেকি হবে। ওয়া বারাকাতুহু 10 নেকি হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, যে সালাম দেয় সে পায় 90, যে নেয় সে পায় 10, তাই না? আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি 10 নেকি, ওয়া বারাকাতুহু 10 নেকি, ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু। তো সালাম আদান প্রদান করলে কি বাড়ে? মহব্বত বাড়ে। তো সালামের জবাবটা ওই সময় অত সুন্দর পেলাম না, আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে বসছি, আমরা এসে রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করেছি। যে বান্দা বান্দি নবীজির উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, তার আমলনামায় 10টা নেকি জমা হবে, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ। দরুদ শরীফ এর 4 হুকুম। কয় হুকুম? জীবনে একবার নবীজির উপরে দরুদ শরীফ পড়া ফরজ। কয়বার? একবার ফরজ। দ্বিতীয়, নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়ি, সুন্নাহ। এখানে বসছেন, নবীজির নাম প্রথমবার শুনছেন, প্রথমবার নবীজির নাম শুনে তার উপরে দরুদ পড়া ওয়াজিব। দরুদ পড়া কি ওয়াজিব। এরপরে একাধিকবার শুনলে পরবর্তীতে মজলিসে বসে পড়া মুস্তাহাব। এই দরুদ শরীফ যদি আপনি আমি পড়ি, ফায়দা তো আপনার আমারই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ পাঠ করেন। নবীর প্রতি দুরূদ পাঠ করতে গিয়া আল্লাহ তাআলাই যখন করেন, সেটাই তো যথেষ্ট। আপনার আমার দুরূদ পাঠ করলে আর না করলে এখানে রাসূলের কোনো লাভ ক্ষতি আছে? লাভ আপনার, ক্ষতিও আপনার। এজন্য দরুদ শরীফের আমল আমরা সব সময় করব। কেউ যদি ঘুমের আগে দরুদ শরীফ 21 বার পড়ে ঘুমায়, ঘুমের মধ্যে কোনোভাবে কোনো চালানের মাধ্যমে কেউ কোনো কিছু খাওয়াইতে পারবে না। আল্লাহ তাআলা নিজ কুদরতে আপনার মাল আসবাবপত্র ফেরেশতার মাধ্যমে পাহারা দেওয়াবেন। এমন একদিন আসবে, দরুদ শরীফের উপরে আমল করতে করতে আল্লাহ তাআলা নবীর দিদারও দিয়ে দিতে পারেন। এজন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যাকে সৃষ্টি না করলে কিছুই হইতো না। লাউলা কালামা খলাকুল আফলাক, নবীকে না বানাইলে কিছুই বানাইতেন না আল্লাহ। যেই নবী রহমাতুল লিল আলামিন, অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বলেন নাই। যে নবী খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, সেই নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমাদের কত দাম! বলে আমাদের নবী ছাড়া অন্যান্য নবীদের যেই দাম, আমাদেরও সেই রকম, শুধু তারা নবুয়ত পাইছে, আমরা পাই নাই। সেই নবীর জন্য আপনাদের অন্তরে মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেই নবী দুনিয়াতে আসার আগ থেকেই তার প্রশংসা, নবীজির প্রশংসা, নবীজির দাম, এর আলামত নবীজির আম্মাজান আমিনা। নবীজির আব্বাজান যখন তাকে তার মায়ের গর্ভে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, নবীজি যখন মা আমিনার পেটের মধ্যে আসলেন,
স্বামী নাই, সে তো বিধবা। তার পেটের মধ্যে যখন আসছে, নবীজির আম্মাজানের শরীর থেকে সুন্দর একটা ঘেরান হয়ে পুরা এলাকা ঘেরানে মুখরিত হয়ে গেল। এখন যারা বি গ্রুপ আছে, আব্দুল মুত্তালিবের কাছে বলে, আপনার বৌমা তো বিধবা, খুশবু লাগানো তো তার জন্য জায়েজ নাই, সে কেন খুশবু লাগায়? এটা নিয়ে একটা বদনাম ছড়াইতেছে। সবাই নালিশ করলো, হে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নিজে নিজে চিন্তা করলো, আমি এত বড় নেতা, আমার ঘরের বৌমার বিরুদ্ধে এত বড় অভিযোগ, কি হয়েছে আমি জিজ্ঞাসা করব। সে নিজে জিজ্ঞাসা না করে তার স্ত্রীকে বলল যে, বৌমাকে জিজ্ঞাসা করিও এই ঘেরান কোন জায়গা থেকে আসে, সে কি নিজে কোনো আতর ব্যবহার করে বা কোনো সেন্ট ব্যবহার করে কিনা। বলল, ঠিক আছে জিজ্ঞাসা করব, কিন্তু জিজ্ঞাসা করার আগে আমিও এই আলামত পেয়েছি, যখন গোসলখানায় ঢুকি গোসল করার জন্য, তখন আমার বেটার বউ যখন গোসলখানা থেকে বের হয়, তখন আমিও কেমন জানি নাকের মধ্যে সুঘেরান পাই। বলেন না সুবহানাল্লাহ। আমিনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন মা আমিনা বলতেছে যে, এটা আমার পেটের মধ্যে যে আছে তার বরকতে সুঘেরান বের হইতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার এই পেটের মধ্যে এই সন্তান যখন থেকে আসছে, আমি বাহিরে নামলে আমার মাথার উপর দিয়ে একটা পাখিও উড়ে যায় না। পাখিও চিন্তা করে মায়ার নবীকে চিনছে। দুনিয়ার মানুষ যদিও না চিনছে, কিন্তু পাখিরা পর্যন্ত চিনে ফেলেছে গর্বের মধ্যে মায়ার নবী মুহাম্মদ। তার উপর দিয়া যদি আমি যাই, বেয়াদবি হয়ে যাবে। মা আমিনা ডাক দিয়া কয়, আমি এই সন্তান যখন পেটের মধ্যে আসছে, আমি যখন একটা শক্ত পাথরের উপরে দাঁড়াই, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। অন্যান্য মহিলাদের যেরকম বাচ্চা পেটে আসলে পেট একটু বড় দেখা যায়, আমার মায়ার নবীর আম্মাজানের পেট ওরকম বড় দেখা যায় নাই। কূপ থেকে যখন পানি আনতে যায়, কূপের পানিগুলা কেমন জানি উপরের দিকে উঠে আসে। অন্যান্য মহিলারা কয়, আমি না এখানে দাঁড়াইয়া থাক, তুমি যদি এখান থেকে চলে যাও, পানিগুলা আবার নিচের দিকে চলে যায়, আমাদের উঠাইতে বড় কষ্ট হয়, দরকার হয় তোমার পানিও আমরা আগায়া দিব। মায়ার নবীর বরকত। কার বরকত? মা আমিনা ডাক দিয়া কয়, আমি যখন রোদের মধ্যে যখন হাঁটি, তখন এক খণ্ড মেঘ এসে আমাকে ছায়া দেয়। আমি যখন রাতের বেলা শুই, আমার ঘরটা যেন কেমন আলোকিত হয়ে যায়। নবীজি দুনিয়াতে আসছেন, তার আসার কায়দাটা অন্যরকম ছিল। কে যেন মায়ের গর্ভ থেকে খাতনা করাইয়া দিছে। সুবহানাল্লাহ। মায়ার নবী দুনিয়াতে আসার সময় তার মায়েদের একটা প্রসব বেদনা আছে, কিন্তু তার মায়ের কোনো প্রসব বেদনা, কোনো ব্যথা ছিল না। আমার মায়ার নবী যখন দুনিয়াতে আসছে, বেঈমানেরা খবর পাইয়া কাবা করে 360টা মূর্তি উঠাইছে। মায়ার নবী আসার সাথে সাথে ওই মূর্তিগুলাও মালিকের সিজদা দিছে। বিধর্মীরা আগুনের পূজা করে, আগুন জ্বালাইয়া রাখে, শত শত বছর যেন নিবে না যায়, দায়িত্বে থাকে এক একজন, অনবরত চলতেই থাকে। কিন্তু মায়ার নবী যখন আসছে দুনিয়ায়, তখন ওই আগুন নিভিয়া গেছে। আমার মায়ার নবী দুনিয়াতে আসছেন, আমার মায়ার নবীকে গাছ চিনলো, মাছ চিনলো, গর্তের পিপিলিকা পর্যন্ত চিনলো। মায়ার নবী রাস্তা দিয়া হাঁটলে দুই পাশের গাছ নত হইয়া নবীকে সালাম দিত।
আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাগানের মধ্য দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, কানের মধ্যে সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও নবী, ডাইনে কোনো মানুষ দেখি না, বামেও কোনো মানুষ দেখি না, এই সালামের আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে আমরা জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবীর খবরের আগমনের খবর পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়, জংলার হরিণ আমারে সালাম জানায়। আমার মায়ার নবী কেমন বরকতময় নবী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা বললেন, হে আনাস, তুমি তো অধিকাংশ সময় পয়গম্বরের দরবারে থাকো, আজকে রাতের বেলা একটু পয়গম্বরকে আমাদের বাসায় দাওয়াত দিও, মেহমানদারি করাইব। নবীজি যখন তার বাসায় এসে বসলেন, হযরত আনাসের মা আসমানে ওই চাঁদের দিকে একবার তাকায়, নবীজির চেহারার দিকে একবার তাকায় আর কাঁদে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, এইভাবে কেন করেন? কয়, ডাক দিয়া কয়, আমি কাঁদি কেন জানো? ওই চাঁদের মধ্যে একটা কালো দাগ দেখা যায়, কিন্তু মায়ার নবীর চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। আমার ঘরটা কেমন জানি নবীজির চেহারার বরকতে আলোকিত হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবীর শরীরের ঘাম কেমন ছিল? আমাদের ঘাম তো নুন নুন লাগে, লবণ লবণ লাগে, কিন্তু মায়ার নবীর শরীরের ঘাম মিশক আম্বরের চাইতে অধিক সুগন্ধিযুক্ত ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর ঘামগুলা আমি শিশি বোতলের মধ্যে ভরে রাখতাম, বিবাহের অনুষ্ঠানে আমি এই ঘামগুলা আতর হিসাবে ব্যবহার করতাম। আমার মায়ার নবীর কত বরকত! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে ছিটকে জমিনে পড়ে গেল। ওই সুইটা তালাশ করার জন্য কোনো বাতি ঘরের ব্যবস্থা ছিল না। হঠাৎ করে এশার নামাজের পর মায়ার নবী যখন ঘরের মধ্যে আসছি, চেহারার বরকতে দেখলাম আলোতে ওই সুইটা খুঁটির কর্নারে পড়ে আছে। আমার মায়ার নবীর কত বরকত! সেই নবী আমরা পাইয়াও শুকরিয়া আদায় করতে পারি না। অনেক নবীরা পর্যন্ত মায়ার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আবদার করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, তাকে দ্বিতীয় আসমানে আল্লাহ উঠায় রাখছেন। কিয়ামতের আগ মুহূর্তে বাইতুল আকসা মসজিদের ছাদের উপরে আসরের সময় তিনি অবতরণ করবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছেন, তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে লিখিত আকারে, আল্লাহ স্বয়ং লিখছেন, লিখিত আকারে আসছে তাওরাত মুসা নবীর উপরে। এই তাওরাত যখন পড়তেছে বারবার দেখে প্রতি পৃষ্ঠায় মুহাম্মদ 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 নবীর প্রশংসা গুণগান। এই মুসা নবী ডাক দিয়া কয়, হে আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানাইয়া এই মুহাম্মদ নবীর উম্মত বানাইতেন, যার এত প্রশংসা, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। এই কিতাব আর পড়ব না। এবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ যেই নবীর এত প্রশংসা, সেই নবীর উম্মত আমাকে বানাও। আল্লাহ কয়, সম্ভব হবে না, এটা হবে না এখন, কারণ আপনি আগে চলে আসছেন, মায়ার নবী আসবেন অনেক পরে। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তার উম্মতেরও তো এত প্রশংসা শুনলাম, তার উম্মতদের সাথে আমাকে একটু দেখা করাইয়া দেন। আল্লাহ কয়, সম্ভব না। কয়, অন্তত তাদের কণ্ঠের আওয়াজটা একটু আমাকে শুনান।
আল্লাহ তাআলা দুইটা সেমিনার করছিলেন, একটা হলো রূহ জগতে, সবাইকে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, সবাই বলছিলেন কলু বালা। একটা রূহ প্রথমে আওয়াজ দিছিলেন, সেই রূহটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। আর 2 নাম্বার সেমিনার করছিলেন, সেখানে সমস্ত ফেরেশতারা আম্বিয়া কেরাম হাজির ছিলেন। ওই সেমিনারে শুধু আমার মায়ার নবীর প্রশংসা, মুহাম্মদ মানে প্রশংসিত, মায়ার নবীর গুণগান চলছিল। ওই জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দিরা। তখন আল্লাহ তাআলার ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসা আলাইহিস সালাম এই কণ্ঠটা শুনে বলতেছে, আল্লাহ এমন একটা আওয়াজ, এই আওয়াজের মতো আওয়াজ আর জীবনে এই 2 কানে শুনি নাই। মুসা আলাইহিস সালাম বলে, এই বাক্যগুলাও তো শুনি নাই, এত সুন্দর বাক্য। আল্লাহ কয়, তোমার কাছে এত ভালো লাগছে, তাহলে এখন থেকে ইহরাম বাঁধার পর এটা তালবিয়া নামে আমার হাজী সাহেবরা যারা হজ করতে আসবে সবাই পড়বে, এটা আমি সুন্নাহ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই গাছের নিকটবর্তী হবা না। আল্লাহ তাআলার এই আদেশটাকে হযরত আদম আলাইহিস সালাম মার্জিত, ভুল অমার্জিত নয়। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওই হুকুমটা ভুলে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, ঠিক কি না? জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে গুনাহ করলে সাথে সাথে তোমাকে দুনিয়া থেকে বের করে দেওয়া হবে না। তাদের জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, তোমরা গুনাহ করার সাথে সাথে মুহাম্মদ নবীর উম্মত হওয়ার বরকতে পোশাক খুলে নেওয়া হবে না। আদম আলাইহিস সালাম এই ভুলটা করার কারণে আমার মায়ার নবীর কেমন আদর্শ ছিল বাবা। আমার মায়ার নবী দিনের দাওয়াত দিয়া হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আইসা দরজা খোলো। একবার ডাক দিছে, ফাতিমার কোনো জবাব নাই। 2 বার ডাক দিছে, ফাতিমার কোনো জবাব নাই। 3 বার ডাক দিছে, ফাতিমা বলতেছে, আব্বা আমার গায়ের মধ্যে এমন কোন বস্ত্র ভালো নাই যেই বস্ত্র আবৃত করে আপনার সামনে আমি দাঁড়াবো। আমার গায়ের বস্ত্র হলো ছিঁড়া। এত কষ্ট করেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ার নবীও কান্দে। তার গায়ের মধ্যে চাদর ছিল, সেই চাদরটা আড়াল থেকে ফাতিমাকে দিল, এটা আবৃত করে দরজা খোলো। দরজা খোলার পর ডাক দিয়া কয়, আমার নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? কয়, আব্বা ওই যে দেখেন চুলার উপরে একটা পাতিলায় আগুন দিয়া জাল দেই, ওর মধ্যে পানি। 3 দিন পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওদেরকে আমি সান্ত্বনা দিছি, কিছু রান্না হইতেছে, তোরা ঘুমা, ঘুম থেকে উঠা খাবি। কিন্তু ওরা ঘুমাইতেছে, ঘুম থেকে উঠলে আমি তো খানা দিতে পারবো না। আমি চিন্তায় পড়ে গেলাম। হাসান হোসাইন 3 দিনের না খাওয়া, তাদের চক্ষু বন্ধ থাকলেও কান সজাগ। নানার আওয়াজ পাইয়া ডাক দিয়া কয়, নানা আমার কন্যা নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী, তিনি আমাদেরকে 3 দিন পর্যন্ত না খাওয়ায়া রাখছে, তুমি তার বিচার করো। আমার মায়ার নবী কান্দে। পেটের উপর থেকে কাপড়টা উঠাইয়া দেখাইতেছে, ও নাতিরা তাকাইয়া দেখ, আমি 7 দিন পর্যন্ত না খাওয়া, আমার পেটের উপরে পাথর বাঁধা। তোরাই বল, 7 দিন যেই ব্যক্তি না খাইয়া রইছে, সেই ব্যক্তি 3 দিন না খাওয়ার বিচার কেমন করে করে? মায়ার নবী এই কষ্ট দেখিয়া এক ইহুদির বাড়িতে চলিয়া গেলেন। কূপ থেকে বালতির মাধ্যমে পানি উঠাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন, বিনিময়ে কিছু খেজুর পাবেন। ওই কূপের মধ্যে রশি ছিঁড়িয়া বালতিটা পড়িয়া যায়।
আর এইটা দেখা ওই ইহুদি আমার মায়ার নবীর এই নরম গাল মোবারকের উপরে একটা থাপ্পড় বসায়া দিছে। আমার মায়ার নবী কয়, আল্লাহ আমাকে চিনে নাই, আমাকে যদি চিনতো আমাকে এইরকম আঘাত করতে পারতো না। ইহুদি কয়, আমার বালতি উঠাইয়া দাও। আল্লাহ কয়, নবী টেনশন করিয়েন না, হাত অগ্রসর করেন, আমি আল্লাহ জিম্মায় বালতিটা কাছাকাছি এনে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী ওই ইহুদির আঙ্গুল টানতেছে, কয় আপনি তো আমার অপরাধের কারণে আপনি আমাকে আঘাত করেছেন, আঘাত করার কারণে আপনার হাতের মধ্যে ব্যথা পেয়েছেন। আল্লাহর নবী তার আঙ্গুল টেনে দিতেছে। আল্লাহর নবীর চরিত্র ছিল আখলাকে আযীমা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক তিন প্রকার, আখলাকে কারিমা, আখলাকে হাসানা, আখলাকে আযীমা। আখলাকে হাসানা কোনটা? বলে, তিনজন মানুষ রাস্তার মোড়ে বসে আছে, আপনি প্রথমে একজন মানুষকে একটা আঘাত করেছেন, সেও আপনাকে একটা আঘাত করেছে, এটা হলো আখলাকে হাসানা। আপনি আঘাত করেছেন কিন্তু সে আপনাকে আঘাতও করে নাই, উপকারও করে নাই, এটা হলো আখলাকে কারিমা। আর আখলাকে আযীমা যেটা আমার মায়ার নবীর সিফাত, বলে তিন নাম্বার ব্যক্তিকে আপনি আঘাত করেছেন, সে তো আঘাত করেই নাই, বরঞ্চ আপনার উপকার করে। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর এই চরিত্র দেখা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। সেই মায়ার নবীর জন্য পাগল হওয়া লাগবে না, লাগবে না? হাদিস পড়েছিলাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মায়ার নবীজি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে সবচেয়ে প্রিয় ভালোবাসতে না পারবে বেশি, মিওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমগ্র মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কার কথা? হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত হলো ঈমান। এই রাসূলকে যদি মুহাব্বত করতে পারেন বাবা, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার মায়ার নবী শাফাআত করিয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিবে, ঠিক কিনা? এজন্য মায়ার নবীর সুন্নাতের উপরে আমল করা লাগবে। মায়ার নবীর সুন্নাতের উপরে আমল করলেই মায়ার নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? কয়, ভালোবাসি, কিন্তু আমার থেকে বেশি না। আল্লাহর নবী কয়, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। হযরত ওমর বেশি চিন্তা না করিয়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী কয়, তুমি পূর্ণ কামেল মুমিন হয়ে গেলা। সুবহানাল্লাহ। হুজুরে চলে আসছেন, দোয়া করবেন, বেশি কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ার নবীকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। সেই নবীর গুণগান আসমান, চাঁদ, সূর্য, চন্দ্র, গর্তের পিপিলিকা পর্যন্ত মায়ার নবীর গুণগান করেন। সেই নবীকে ওসিলা বানাইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনগণ, তোমরা ওসিলা তালাশ করো আমার মায়ার নবীকে ওসিলা বানাইয়া। কত সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর খতমে, এই যে নবুয়তি মোহরের উপরে চুম্বন করিয়া ওসিলা বানাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, যেই ঘটনা বললে অনেক সময়ের দরকার হবে। হযরত
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জুব্বা মুবারক বা চাদর মুবারক দিয়ে তার কাফনের কাপড় দিতে বলছিলেন। এই রকম তারা অনেক বাহানা করছে, তারা অনেক ওসিলা তালাশ করছে যাতে মাপ পাওয়া যায়। আজকে আপনার আমার কোনো নেক আমল নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এমন কোন নেক আমল হয়তো অনেকের নাই। তারপরেও বাহাদুরির শেষ নাই। আমার মতো ভালো কে। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কালেমা নসিব হয়। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, কালেমাটাও নসিব হয় না বাবা। এজন্য আজকে থেকে আমরা মাওলার জিকির বেশি বেশি করব, মরণের কথা বেশি বেশি স্মরণ করব। যার মধ্যে যা থাকবে মরণ নামক কাইত হইলে সেটাই কলব থেকে, জবান থেকে বের হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে গণ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করবেন। এখন শাবান মাস চলতেছে, এই শাবান মাসের যে আমল আছে সেই আমলগুলো আমরা বেশি বেশি করব। আর রমজান মাস পর্যন্ত যেন আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় সেই জন্য দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিনে আল্লাহ তাআলা বান্দার দিকে সুনজর দেন, মাগফিরাতের 10 দিনে আল্লাহ বান্দাকে মাফ করে, নাজাতের 10 দিনে আল্লাহ জাহান্নাম থেকে নাম কাইটা বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখার নিয়ত করতে হবে। আগের থেকেই যদি নিয়ত করেন যে আমি পারবো না, তাহলে আপনি পারবেনই না। কারণ প্রথম রমজানে যখন সাহারি খাওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়েছেন, অ্যালার্ম রাখেন না, অ্যালার্ম দিয়া পরের দিন কিন্তু অ্যালার্ম বাজার 5 মিনিট আগেই আপনি উঠে গেছেন। কারণ কি? নিয়ত সহি, আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে উঠাইয়া দেয়। আর যদি নিয়ত থাকে যে আমি 8টার সময় বিরাস করতে করতে উঠবো, 12টায় উঠতে পারে না। কথা ঠিক কিনা?